الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم فالقرآن حجة لك وعليك وقال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমাদানুল কারীম রমজানুল মুবারক রাত্রিতে আজকে একটি পোপাড়া দক্ষিণপাড়া ৩ নম্বর ওয়াক্তিয়া মসজিদের উন্নতিকল্পে এবং কদরের রাত্রে জাগরণ লক্ষ্যে একটি নাইট জালসার আয়োজন করা হয়েছে। এই জালসায় আশা করি আপনারা সবাই তারাবি পড়া শেষে খাওয়া দাওয়া করে এখানে চলে আসবেন, এটাই আমরা আশা করছি। এখনই এই মসজিদে তারাবি হলো, তারা নিজ নিজ বক্তব্য পেশ করবেন, আপনারা শ্রবণ করতে থাকবেন এবং নেকি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআনা ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, তোমাদের সম্মুখে যখন কোরআন বিষয়ক আলোচনা করা হয় অথবা তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তোমরা ফাসতামিউ লাহু, তোমরা তা শ্রবণ করো মনোযোগ সহকারে। তাহলে কি হবে? ওয়ানসিতু, চুপচাপ থাকো, এবং ফাসতামিউ লাহু, চুপচাপ থেকে শ্রবণ করো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, হতে পারে তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে, সেই রহমত যে রহমতের কারণে তোমরা জান্নাতে যেতে পারবে। তাই কোরআন মাজিদের আলোচনার সভা, সেই সঙ্গে হাদিস এবং কোরআন পারিপার্শ্বিক একে অপরে সম্পৃক্ত, তাই কোরআন এবং হাদিসকে নিয়েই এই আলোচনা সভা করা হয়েছে। এখানে আপনারা আলোচনা শুনবেন কোরআন এবং হাদিস বিষয়ক। আমি হয়তো বেশিক্ষণ আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটি কথা বলে, খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কথা বলে আমি শেষ করার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র মাহে রমজান মাস, যে রমজান মাসে আমরা প্রতি বছর ফিরে পাই, যে রমজান মাস আমরা প্রতি বছর পেয়ে আমরা খুশি হয়ে যারা রোজা পালন করে, এই রমজান মাস যে রমজানের অপেক্ষায় থাকে মুমিনেরা, সেই রমজান মাস আমাদের সম্মুখে, আমরা রমজান মাসে অবস্থান। এই দিন হয়তো আর থাকবে না, ঈদ হয়ে গেলে দিন শেষ হয়ে গেল, রমজান শেষ হয়ে গেল, তারপরে আমরা আবার আরও 1 বছরের জন্য অপেক্ষা করব যারা মুমিন তারা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, সেই কোরআন, যে কোরআন পড়লে আমাদের জীবন ধন্য হবে, যে কোরআন স্টাডি করলে আমরা সঠিক পথ পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস লক্ষ্যে নাজিল করেছেন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই যে হুদা, এই হেদায়েতের যে একটি কিতাব, যে প্রমাণস্বরূপ বা দলিল যেটা পাঠানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন মাজিদ নাজিল করতে চেয়েছিলেন পাহাড়ের বুকে। লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এই কোরআন মাজিদকে কোরআনের উপরে অবতীর্ণ করতে চেয়েছিলাম, কিন্তু তা কোরআনের ভার বহন করার ক্ষমতা রাখেনি, সে ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করেছিল। কোরআনে এতই ওজনদার এই কিতাব হয়। এই কোরআন মাজিদ অবতীর্ণ হলে মনে হতে যেন উহুদ পাহাড় তার উপরে পড়ে যাচ্ছে। একদা একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাঙের ওপরে, পায়ের ওপরে মাথা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছিলেন, আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় ওহী অবতীর্ণ হলো। সাহাবী বর্ণনা করছেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ হলো, তখন মনে হতে লাগলো যে আমার পা যেন ভেঙে কুচরে একদম যেন হাড়গুলো সব ভেঙে গিয়ে আর কিছুই নাই, এমন অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলে লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি পাহাড়ের অবতীর্ণ হতো, তাহলে পাহাড় এমনভাবে ভয়ে থরথর করে কেঁপে যেন ধূলিসাৎ হয়ে যেত। তাই কোরআন মাজিদ মানুষের উপর নাজিল করা হয়েছে। মানুষই কেবলমাত্র এর দ্বারা খ্রিস্টান হও। সকল মানুষের জন্য এই কিতাব পড়ে তুমি তোমার জীবনকে সাফল্যের দিকে নিয়ে যাবে। এই কোরআন পড়ে তুমি জান্নাতে যাবে। এই কোরআন পড়ে তুমি সত্য মিথ্যা পার্থক্য করতে পারবে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এর নাম হলো ফুরকান। ফুরকান অর্থ হলো সত্য মিথ্যা পার্থক্যকারী। যে ব্যক্তি কোরআন জানে না, কোরআন পড়ে না, তার ভিতরে সত্য মিথ্যার পার্থক্য করার ক্ষমতা নাই। যে কোরআন, সে সত্য মিথ্যা, হক না হক, অন্যায় ন্যায়, এটা বোঝার ক্ষমতা সে রাখে না। বর্তমান সময়ে আমরা মুসলমান নরনারীরা কোরআন ছেড়ে দিয়ে তারা নিজের ইচ্ছা মতো শয়তানের চক্রে, শয়তানের কুচক্রে, শয়তানের প্রলোভনে, শয়তানের অসহায় নিজেরা পাপে লিপ্ত হয়ে অপর মানুষকে পাপের মধ্যে ফেলছে। এর কারণ হলো তারা কোরআন জানে না। পড়বে তারাবিতে বা নামাজে পড়বে আর আপনারা শুনবেন, এজন্যই কোরআন নাজিল হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও হুদাল লিন্নাস, পৃথিবীর সকল মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, পথ দেখানোর জন্য। সেই পথ, যে পথে গেলে মানুষেরা জান্নাত যাবে, সেই পথ, যে পথে গেলে সত্যের সন্ধান পাবে, সেই পথ, যে পথ দেখাবে কোরআন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন ও যে আমল করবে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে সঠিক পথ পাবে। সেই পাবে কেবলমাত্র জান্নাতের পথ। আর যে কোরআন পড়বে না, সে বুঝতে ক্ষমতা কেবলমাত্র সেই বলতে পারবে যে কোরআন স্টাডি করে, যে কোরআন তেলাওয়াত করে। যে ব্যক্তি কোরআন স্টাডি করে, যে কোরআন তেলাওয়াত করে, যে কোরআন মেনে নিয়েছে, মাথা পেতে মেনে নিয়েছে, সেই কেবলমাত্র কোরআন দ্বারা হেদায়েত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন সত্য মিথ্যা পার্থক্যকারী। তুমি নামাজ পড়ো না, মদ খাও। তুমি নামাজ পড়ো না, মদ খাও। তুমি জুয়া খেলো। তুমি নামাজ না পড়ে যে আড্ডা মারো। তুমি নামাজ না পড়ে জুয়ার আসরে। তুমি নামাজ না পড়ে মদ খাও, তুমি জুয়ার আসরে। তুমি নামাজ না পড়ে তুমি
যত্রতত্র ঘুরে বেড়াও, তুমি নামাজ না পড়ে মানুষকে ঠকিয়ে বেড়াও, তুমি নামাজ না পড়ে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করো, তুমি জানো না কোনটা হক কোনটা না হক। এই না জানার কারণ হলো তোমার ভিতরে কোরআন নাই, না জানার কারণ হলো তোমার ভিতরে কোরআনের জ্ঞান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী হলো কোরআন। এই কোরআন রমজানুল মুবারক মাসে অবতীর্ণ হয়েছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন মাসে, রমজান মাসের কোন দিনে অবতীর্ণ হয়েছে। তাই সূরা কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন, বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় আমি পবিত্র কোরআন মাজিদ রমজানুল মুবারক মাসের কদরের রাত্রিতে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন, হে নবী আপনি কি জানেন কদরের রাত্রি কি? কদরের রাত্রি সম্বন্ধে আপনার কি ধারণা আছে? এবার আল্লাহ তার জবাব দিয়ে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তর দিয়ে বলছেন, হে নবী আপনি জানেন না, তবে জেনে নিন লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস ইবাদত করার ইবাদত করার চাইতে উত্তম একটি রাত। যে রাত্রে মানুষেরা যদি ইবাদত করে, কদরের রাত্রে মানুষেরা যদি রাত্রি জাগরণ করে, কদরের রাত্রে মানুষেরা যদি নামাজ পড়ে রাত্রিটা জাগরণ করে পার করে, এই কদরের রাত্রে মানুষ যদি তাসবিহ তাহলিল করে, এই রাত্রিতে যদি তারা আল্লাহর ধ্যানে থাকে, মুনাজাত করে অথবা নামাজ পড়ে, এইভাবে সে যে ব্যক্তি এই রমজান মাসের কদরের রাত্রিটায় জাগবে তার জন্য রয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত করলে যে নেকি পাওয়া যায় 1000 মাস সমপরিমাণ 83 বছর 3 মাস 3 দিন। এই 1000 মাসে 83 বছর 3 মাস 3 দিন ক্যালকুলেশন করে পাওয়া যায়। তো একজন মানুষ তার জীবনে 83 বছর 3 মাস 3 দিন ইবাদত করলে যতটা নাকি পায়, একটি রাত জাগরণ করলে সমপরিমাণ নাকি পাবে। এবার কদরের রাত কখন পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কদরের রাত রমজান মাসের শেষ দশকে খোঁজো। এরপরে বলা হচ্ছে যে তোমরা বিজোড় রাত্রিতে খোঁজো। এবার বিজোড় রাত্রিতে আমরা খুঁজতে গিয়ে যদি আমরা দেখি যে আমরা কদর রাত্রি পেলাম না, এজন্যই আমাদেরকে রমজান মাসের শেষ দশকে প্রত্যেকটা রাতই জাগতে হবে, তবেই আমরা কদরের রাত পাব। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। কদরের রাত্রিতে ফেরেশতা হাজার হাজার ফেরেশতা অবতীর্ণ হয়। এই কদরের রাত্রিতে লাখো লাখো ফেরেশতা অবতীর্ণ হয় এবং ওই রাত্রি জাগরণকারী মানুষদের জন্য দোয়া করতে থাকে। দোয়া করে কখন পর্যন্ত? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। দোয়া করতে থাকে এবং বলে শান্তি বর্ষণ হোক ফজর পর্যন্ত এই দোয়া করতে থাকে। এবার আসি, আমি যে হাদিসে আপনাদের সঙ্গে পড়েছিলাম হাদিসের অংশ, সেই অংশটা পড়ি। যে ব্যক্তি এই পবিত্র কোরআন মাসে, পবিত্র রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এই অবতীর্ণ হওয়া কিতাবটি যে তেলাওয়াত করে নিজের জীবনকে ধন্য করে নিতে পারলো, তাদের জন্য রয়েছে জান্নাত। আর যে ব্যক্তি এই মাহে রমজান মাসকে অবজ্ঞা করলো, রমজান মাসে কোরআন পড়া থেকে বিরত থাকলো, ফিরে থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যদি রমজান মাসে বেঁচে থাকো, জিন্দা থাকো, অবস্থান করো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, তাহলে তোমরা ফালিয়াসুম, তোমরা উপরে কেন এই রমজান মাসে সিয়াম ফরজ করা হলো? এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কদরের রাত্রে, এই মাসে কদরের রাত্রে কোরআন মাজিদ অবতীর্ণ করেছে বলে এই মাসের গুরুত্ব মর্যাদা এত বেশি। কি করেন? ইজা যা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাস আসে তখন রহমতের আকাশ থেকে খুলে দেওয়া হয়। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে জিঞ্জির বন্ধ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামিসাইমি
ফারহাতান, রোজাদারদের দুইটি খুশি, একটা খুশি হলো ইফতারে, আর একটা খুশি আদের জন্য। এই খুশিগুলো দিয়েছেন কেন? যে রমজান মাসে সিয়াম পালন করবে। কিন্তু এর পিছনে একটা বড় কারণ হচ্ছে যে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে এতগুলো গুরুত্ব দিয়েছেন। এই মাসে কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করে অন্য কোনো মাসে 70 থেকে 7 মর্যাদাপূর্ণ, এত বরকতপূর্ণ, এত ক্ষমা করে থাকেন কেন? এই মাসে কবরে আযাব বন্ধ থাকে। এই মাসে ফেরেশতারা রোজাদারদের জন্য রাত্রি জাগরণ করার জন্য, রাত্রি যারা জাগরণ করে তাদের জন্য দোয়া করে কেন? এজন্যই যে এই মাসে কোরআন তেলাওয়াত করা হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে। আর যারা এই কোরআন তেলাওয়াত করবে, রাত্রি জাগরণ করে, তাদের জন্য দোয়া করবে ফেরেশতারা। এবার যারা কোরআন তেলাওয়াত করবে বা কোরআন শিখবে, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সেই ব্যক্তি হলো সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। পৃথিবীতে যে যতই বড় লোক হোক না কেন, যে সে প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, বা সাধারণ মন্ত্রী হোক, এমএলএ হোক, মেম্বার হোক, অথবা বড় ধনী হোক, পৃথিবীতে যে শ্রেণীর মানুষ থাক না কেন, এদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মর্যাদা বা সম্মান নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা অর্জন করে। ভালো করে মনে রাখবেন, যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়, সে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এই কোরআন মাজিদকে যারা আন্তরিকতার সাথে, ভালোবেসে, মহব্বতের সাথে যারা পরলৌকিক জগৎকে সুখী করতে চায়, যারা জান্নাত পেতে চায়, যারা জাহান্নামের অগ্নিকণ্ঠ থেকে যারা বাঁচতে চায়, যারা কবরে আযাব থেকে বাঁচতে চায়, সেই লক্ষ্যে যারা কোরআন শিক্ষা করে, এরা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সে নারী হোক অথবা পুরুষ হোক, সে মহিলা হোক অথবা সে পড়া দেয় বা অপরকে পড়ায় বা শিক্ষা দেয়, সেই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আপনার নজরে সে নগণ্য হতে পারে, তার কারণ তার ভিতরে ঈমান নাই, আপনার ভিতরে ঢুকে। তাকে দেখে যদি আপনার তুচ্ছ তাচ্ছিল্য মনে হয়, যে কোরআন শিক্ষে বা অপরকে শিখায়, তাকে দেখে যদি আপনাকে ভালো না লাগে, তাহলে জেনে রাখবেন আপনি কিন্তু আল্লাহর বান্দা হতে পারেননি। আপনার ভিতরে তাকাব্বর, আপনার ভিতরে অহংকার, আপনার ভিতরে বড়াই, আপনার ভিতরে কুফরি, আপনার ভিতরে নিফাক ঢুকে গেছে। এই জন্যই আপনাকে ইসলাম ভালো লাগে না, আপনাকে নামাজি ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। যে ব্যক্তি কোরআন তেলাওয়াতকে তার অন্তরে জায়গা করতে পারলো না, যে ব্যক্তি কোরআন মাজিদকে পড়তে শিখলো না, সে ব্যক্তি শয়তানকে প্রশ্রয় দিয়েছে, সে শয়তানের অসহায় নিজেকে ডুবে রেখেছে। সে কিন্তু জানে না যে সে কোন পথে আছে। যার ভিতরে কোরআন নাই, সে কিন্তু বুঝতে পারবে না সত্য মিথ্যা কোনটা। তাকে মনে হবে বাস্তব যেটা সমাজে চলছে, যেটা বাস্তবিকে ঘটছে, সেটাই তাকে সঠিক মনে হবে। তাই তো বলে যে সেই পুরনো জিনিস আর কি বলে রে, এখনকার মডার্ন যুগ, এখন ডিজিটাল যুগ হিসাবে আমাদের চলতে হবে। তাই তারা কুফরি করে ফেলে নিফাকে পরিপূর্ণ হওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মানবতার সঠিক পথ দেখানোর লক্ষ্যে এই কোরআন মাজিদ আমরা যদি স্টাডি না করি, আমরা কোরআন মাজিদ শিখবো কোথায়? মসজিদে আমরা কোরআন মাজিদ শিখবো কোথায়? মাদ্রাসায় আমরা কোরআন মাজিদ শিখবো কোথায়? আলবি সহজ কোরআন শিক্ষা করা। এখন অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা আপনি মোবাইল দ্বারা আপনি শিখতে পারবেন কোরআন মাজিদ, আপনি শিখতে পারবেন কোরআনের অর্থ সহ মানে সহ কোরআন মাজিদ আপনি শিখতে পারবেন অনলাইনের দ্বারা, অথবা আপনি মোবাইল অ্যাপ দ্বারা মাখরাজ সহকারে আপনি শিখতে পারবেন কোরআন মাজিদ। এখন এত সুযোগ থাকার পরেও আমরা মোবাইলটাকে ইসলামের হাতিয়ার হিসাবে ব্যবহার না করে আমরা শয়তানি হাতিয়ার হিসাবে আমাদের ঈমানগুলোকে বরবাদ করে দিই। আর মোবাইল দ্বারা আমাদের ছেলেমেয়েরা ফ্রি ফায়ার থেকে শুরু করে যত অনলাইন গেমিং আছে, এই গেমিং দ্বারা মাথাগুলোকে বিনষ্ট করে দিয়েছে। বর্তমান সময়ে মানুষেরা ধূমপান করে আর বিড়ি সিগারেট খেয়ে তারা নিজেদের মাথাগুলোকে ইহুদির হাতে বিক্রি করে দিয়েছে। আমি একটা প্রতিবেদনে ফেসবুকে একটা প্রতিবেদন দেখেছিলাম, যেখানে বলা হয়েছিল বিড়ি পান করা বা সিগারেট পান করা যারা মুসলমানেরা ফ্যাশন মনে করে, এই বিড়ি সিগারেট এরা তোমার বাপের তৈরি নয়। জেনে রাখবে, এই বিড়ি সিগারেট তৈরি করেছে তোমাদের দুশ্মন, পৃথিবীর মুসলমানের দুশ্মন, সমস্ত নবীগণের দুশ্মন ইহুদি জাতি তৈরি করেছে। এই বিড়ি সিগারেট তৈরি করার পিছনে একটা বড় কারণ আছে, এর পিছনে অনেক বড় এর কৌশল রয়েছে। তুমি জানো না হে মুসলমান, এর পিছনে বড় কারণ হলো কি কারণ জানেন? এই ধূমপান যারা করে তাদের মাইন্ড ব্লক হয়ে যায়,
তাদের ভিতরে সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতা থাকে না। তারা যারা ধূমপান করে তাদের মাইন্ড এবং যারা ধূমপান করে না তাদের মাইন্ড, তাদের মন, তাদের ব্রেন আপনি ওয়াশ করে দেখবেন তাদের ব্রেনটা কত সূক্ষ্ম থাকে। আর যারা বিড়ি সিগারেট পান করে এদের মাথা মোটা হয়ে যায়। এই মাথা মোটা মুসলমানরা বর্তমান সময়ে চারিদিক থেকে মার খাচ্ছে। আমরা এর পিছনে কারণ হলো আমরা আর এই কোরআন ভুলে যাওয়ার কারণেই আমাদের ঈমান থেকে বিচ্যুত হয়ে জাহান্নামের পথে চলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাআলা বলেন নিশ্চয় মুমিন তো তারাই যাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের মন অন্তর থরথর করে কাঁপতে থাকে। যখন কোরআন তেলাওয়াত করা হয় যদি আপনার মন, আমার মন যদি কাঁপে, থরথর করে কাঁপে, যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন যদি আপনার মন কাঁদে, আপনার মনে থরথর করে কাঁপে, যদিও না কাঁপে আপনার শরীরে যেন লোমগুলো যদি খাড়া হয়ে যায় তখন আপনি জানবেন যে আপনি একজন মুমিন। তাই কোনো মুমিনের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সম্মুখে যখন কি করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয় অথবা আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নামের গুণগান গাওয়া হয়, তখন মানুষের অন্তরে ওই সমস্ত ইমানদারদের অন্তর কাঁপতে থাকে, থরথর করে কাঁপে। হায় আমি কত ভুল করেছি, হয়তো আমি জাহান্নামে চলে যাব, আমরা জান্নাতে যেতে পারবো কিনা জানি না। হায় আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে তুমি জান্নাতের রাস্তা দেখাও। জান্নাতের রাস্তা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন হুদাল লিন্নাস হিসাবে পবিত্র কোরআন মাজিদ। যারা আল্লাহ রাস্তায় যেতে চান, যারা হুদাল লিন্নাস, যারা আপনার সঠিক পথ পেতে চান, তারা আপনারা এই কোরআন স্টাডি করুন। কোরআন স্টাডি করে আজ থেকে আপনি 100 বছর কেন 500 বছর পর্যন্ত, 1500 বছর আগ পর্যন্ত দেখুন, যারা কোরআন মাজিদ পড়েছে, যারা কোরআন মাজিদ বুঝেছে, যারা কোরআন মাজিদ স্টাডি করেছে, যারা কোরআন মাজিদ ভুল ধরতে গিয়েছে, তারা কিন্তু এই কোরআনের দ্বারা পথ পেয়ে তারা আজকে বড় বড় দরবেশ, তারা বড় বড় মুহাদ্দিস, মুহাক্কিক, বড় বড় লেকচারার তৈরি হয়ে গেছে। আপনি ইতিহাস ঘেঁটে দেখুন, আজকে আপনি কোরআনকে পিছে ফেলে রেখে আপনি সামনে আগাবার চেষ্টা করলে তো আপনি মুসলমান সামনে আগাতে পারবেন না, আপনাকে পিছনে টেনে আবার এই কোরআন দ্বারা কিয়ামত দিবসে কোরআন মাজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে কোরআন তুমি জান্নাতে চলে যাও। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে কোরআন তুমি জান্নাতে চলে যাও। পারবো না, আমি জান্নাতে গেলে আমি আমার সঙ্গী আমি জাহান্নামে নিক্ষেপ করে যাব। তাই কিয়ামত দিবসে এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন মাজিদ তোমাদের পক্ষে এবং বিপক্ষে নালিশ করবে আল্লাহ দরবারে। যে ব্যক্তি কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, কোরআন মাজিদ পড়ে স্টাডি করে, তার জন্য সুপারিশ করবে। আর যে কোরআনকে অবজ্ঞা করবে, অবমাননা করবে, কোরআন থেকে বিমুখ থাকবে, সেই ব্যক্তির জন্য কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে, নালিশ করবে, আল্লাহ গো তুমি তাকে জাহান্নামে দাও। সে মুসলমান হওয়া সত্ত্বেও সে কোরআন ভুলে বসেছিল। আর যে ব্যক্তি অমুসলমান, যারা কোরআন মাজিদ স্টাডি করে না, তাদের কথা তো বাদই দিলাম। পৃথিবীর সকল শ্রেণীর মানুষ, আপনি মুসলমান হন বা অমুসলিম হোক, সকলের জন্য কোরআন মাজিদ পড়া ফরজ। তাই আপনারা কোরআন মাজিদের রাতে, কোরআন মাজিদের মাসে আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। এবার আসি আমার শেষ কথার দিকে। আজকের যে নাইট জালসাটা হচ্ছে, এই জালসার উদ্দেশ্য হলো মসজিদের উন্নতি কল্পে। আপনাদেরই মসজিদ, আপনাদেরই পাড়ার মসজিদ, আপনাদেরই গ্রামের মসজিদে দান করার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানার জন্য বা মসজিদে যে অর্থায়ন বা অর্থ দান করলো, সে ব্যক্তির জন্য কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জান্নাত দেন বা জান্নাত বানিয়ে দিবেন। আপনারা কি জান্নাত চান না জাহান্নাম চান বলুন? আপনাদের উদ্দেশ্যটা কি? আমাদের পৃথিবীর সকল মানুষের উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া। তার কারণ হলো আমাদের আদি পিতা এবং মাতা ছিল জান্নাতে। আমরা যেখানে আমাদের আত্মা আছে বা ছিল, আমাদের আত্মা যেখানে ছিল সেই আত্মাটা জান্নাতে ছিল। আরও যেগুলো আত্মা আসবে, যেগুলো আছে এখন, সেগুলো জান্নাতে আছে। তাহলে জান্নাতে আমরা ছিলাম, আবার জান্নাতে হয়ে যাব। আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, যারা বিধর্মী ঘরে জন্মগ্রহণ করেছে তারাও মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছিল। তাই নিজেদের বাপদাদার ধর্ম অনুযায়ী তারা জীবনে বাস্তবায়ন করছে। তাই আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করছি। পৃথিবীর সকল মানুষ আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে এসেছি এবং জান্নাতে যাব। তাই জান্নাত পেতে হলে আপনারা মসজিদে দান করবেন। আজকে মসজিদের যেহেতু আদায়, তা আপনাদেরকে বলবো, আমি আর বেশি আলোচনা বাড়াবো না। অনেক আলেম ওলামা এসেছেন,
হ্যাঁ আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ আছে, আপনারা ওয়াজ শুনবেন। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে এসে, সামনে অনেক জায়গায় ফাঁকা আছে, আপনারা এসে বসুন। 10 মিনিটের মধ্যে সব আলেমরা চলে আসবে। আপনাদের আমরা দেখতে যাই সামনে, আর এই লাইটটা মানুষের চোখে ছটা পড়ছে, এই লাইটটা সরিয়ে দেন, ওপর দিন, অসুবিধা হচ্ছে, এখানে দেখতে পাওয়া অসুবিধা হবে বক্তাদের। আপনারা যে যেখানে আছেন 10 মিনিটের মধ্যে এখানে এসে বসে পড়ুন। আমি এখনই শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কোরআনের প্রতি আমল করে কোরআন মাজিদ শিক্ষা অর্জন করার তৌফিক দান দেয়। এ বলে আমি আজকের বক্তব্য শেষ করলাম। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি কোনো দিন সুযোগ করেন আবার আসার, অবশ্যই আসবো। আমার উস্তাদ তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, আমার একটা প্রোগ্রাম ছিল কোথাও তারাবি পড়াও, সেই তারাবিটা ক্যান্সেল করে আমার উস্তাদজির এই পাশে দেখছেন আমার উস্তাদ, খুব প্রিয় আমার ভালো মানুষ, তিনি আমাকে রিকোয়েস্ট করেছে, তাই আমি সমস্ত ছেড়ে দিয়ে আমি এখানেই আজকে তারাবি পড়ালাম, নামাজ পড়লাম, এবং এখানে তার রিকোয়েস্টে আমি কিছু বললাম। তাকে আমি খুব ভালোবাসি, তিনিও আমাকে ভালোবাসেন, তাই আমি এসেছি। আর কোনোদিন সুযোগ হবে কি জানি না। আপনাদেরকে যে কথাগুলো বললাম, এটা আপনাদের প্রতি আমার কোনো দুশ্মনী নাই, আপনাদের প্রতি আমার কোনো রাগ নাই। আমার একটাই উদ্দেশ্য যে আপনারা যাতে কোরআন মাজিদ তেলাওয়াত করেন, আপনারা কোরআন শিখেন, জাহান্নাম থেকে বাঁচুন, আমরাও জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি। আমি যতটুকু শিক্ষা অর্জন করেছি আপনাদেরকে না শেখালে কিয়ামত দিবসে আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন। তাই আপনারা কোরআন মাজিদ তেলাওয়াত করুন, কোরআন মাজিদ পড়ুন, কোরআন মাজিদ বুঝতে শিখুন, কোরআন মাজিদ একে অপরে পড়ার সহযোগিতা করুন, কোরআন মাজিদ যারা পড়ে তাদেরকে সহানুভূতি করুন, তাদেরকে উৎসাহ প্রদান করুন। এই উৎসাহ প্রদান করার কারণেও আপনি জান্নাতে যাবেন, কোরআন মাজিদ নিজে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কোরআন মাজিদ পড়ার বুঝার তৌফিক দান দেয়। সেই সঙ্গে আজকে যে উদ্দেশ্যে জালসা, এই জালসায় আপনারা যথাসাধ্য, আপনার যদি 10,000 টাকা দেওয়ার ক্ষমতা থাকে আপনি 10,000ই দেবেন, 5,000 টাকা দেওয়ার ক্ষমতা থাকলে 5,000ই দেবেন। আমি নামার আগে যদি কেউ আমার হাতে 5,000 টাকা দেন মসজিদের উন্নতি কল্পে, আমি এখনই আপনার জন্য দোয়া করে নেমে যাব। 2 মিনিট সময় দিলাম, যদি দিবেন কি বলেন, তাহলে আমি 2 মিনিট অপেক্ষা করছি আপনাদের জন্য। কেউ 5,000 টাকা দেওয়ার আল্লাহর বান্দা আছেন যে মসজিদকে বানানোর জন্য, মসজিদের উন্নয়নের জন্য কেউ 5,000 টাকা দেবেন? 2 মিনিট সময়, বেশি সময় নেব না আমি, 2 মিনিট মাত্র। অনেক বক্তা আছেন, এখানেও একজন যোগ্য আলেম আছেন, তিনি আপনাদের মসজিদে, এখানে 2 নম্বর মসজিদের ইমাম, আপনারা চিনেন। তো 2 মিনিট সময়, ঠিক আছে আমি ছেড়ে দিলাম, আপনারা লিখিয়ে দিন। আরও বক্তারা আছে, তারা আপনাদের জন্য দোয়া করে দেবে। আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ গো আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তায় আমাদেরকে পরিচালিত করো। এ বলে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।